এই তোমার মা কি বাংলা পড়তে পারে নাকি? কি হলো বলো, তুমি বাংলা পড়তে পারো বুঝি? আর তো কিছুদিন পরে এটাও হয়তো শুনতে হবে তুমি বাংলা লিখতেও পারো। কেন তোরা ওকে নিয়ে সবসময় পড়িস বলতো? হতে পারে ওর অবাঙালির বাড়িতে বিয়ে হয়েছে, তাই বলে কি ছোটবেলায় ও বাংলা শেখেনি? ঠাম্মু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি তুমি সমানে ওর হয়ে কথা বলে যাচ্ছ কেন বলো তো? ব্যাস, তোমরা আবার শুরু করলে। বেশ তো একটা হাসি খুশির পরিবেশ ছিল, দিব্যি লাগছিল। কি দরকার এখন এসবের? বাদ দাও না। ঠিক আছে, দাদাভাই ঠিকই বলেছে। এবার তাহলে মিষ্টি খাওয়া যাক। রাধা কাকে রাখি পরাবে বলে অপেক্ষা করছে? আসলে ওর দাদা তো এখানে থাকে না, তাই নাকি ও প্রত্যেক বছর দাদার জন্য রাখি জমিয়ে রাখে। আমি এটা শুনে বললাম, শতদ্রু তো দুই বোন ওর কাছে থাকে না। কি হয়েছে, তুমি যদি শতদ্রুকেই রাখি পরাও? এটা খুব ভালো বলেছো ঠাম্মি। আমার এরা আমাকে ছেড়ে অনেক বছর আগে চলে গেছে। তুমি ওর জায়গায় আমায় রাখি পরিয়ে দাও। শতদ্রু, কি বলছোটা কি তুমি? কোথাকার কে সেই ইরার জায়গায় তোমাকে রাখি পরাবে? এই রাধা, তোমাদের না আজ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল? কি হলো, প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে বুঝি? हम चले जाएंगे बहू दीदी, आज ही आरू को लेके यहाँ से चले जाएंगे। আজ কেন বলো? এখনই এখনই এখান থেকে চলে যাব। যাও, বেরো এখান থেকে। রিয়ালি, আমি যখন বলেছি রাখি পরবো তখন রাখি পরবই, আর ওর হাত থেকেই পরবো। রাধা, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। আশীর্বাদ করি তুমি তোমার জীবনে যে যে সুখ থেকে বঞ্চিত হয়েছ, ভগবান যেন সেই সমস্ত সুখ তোমাকে ফিরিয়ে দেন। তোমার স্বামী, তোমার সংসার। তুই কি করে ভাবলি এরা? তোর দাদা তোকে চিনবে না?
অভিকের সাথে তোমার কি হয়েছে? মেঘনা, তুমি কিন্তু আজও বললে না অভিকের সাথে তোমার কি হয়েছে। মেঘনা, তুমি একবার আমাকে বলে দেখো, তারপর। থাক না আকাশদা, তুমি তো সবসময় একই কথা বলো। আচ্ছা মেঘনা, তুমি তো আমাকে দাদা বলো, তাই না? অথচ তুমি আমার সঙ্গে কিছু শেয়ার করতে চাও না। আচ্ছা মেঘনা, আমি তোমার দাদা ভাই কিছু দিতে পারি না, বলো? আকাশদা, তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও তাহলে আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো যেন সব কিছু আগের মতন হয়ে যায়। খুব শিগগিরই সবকিছু আগের মতো হয়ে যাবে মেঘনা। যার জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছিল সে ফিরে এসেছে। মানে? মেঘনা, আজ তোমার দাদা তোমাকে কথা দিচ্ছে, সবকিছু ঠিক আগের মতো করে তবে তোমার দাদা ছাড়বে। আমি এই বাড়িতে ইরাকে ফিরিয়ে আনবো। কি বলছো আকাশদা? এটা তোমাকে তোমার দাদার প্রমিস। ইরা, ইরা বলতো দাদা যদি বোনকে মন থেকে আশীর্বাদ করে তাহলে সেটা ফলে যায়। আমিও ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করছি তোকে যেন আর মুখ লুকিয়ে থাকতে না হয়। তুই যেন তোর স্বামী, সংসার, আত্মীয় পরিজন সব ফিরে পাস। আমার ইরাকে আমি চিনতে পারবো না, তো দাদা ভাই তোকে চিনতে পারবে না। আর কতদিন, কতভাবে ত্যাগ স্বীকার করবি তুই? তুই নিজে শুধু কষ্ট পাসনি, আমার ওই ছোট্ট ভাগ্নিটাকে খুব কষ্ট দিয়েছিস। আর কতদিন এইভাবে আমার থেকে ওকে দূরে সরিয়ে রাখবি তুই? আমি যে বড্ড নিরুপায় ছিলাম রে দাদা ভাই। ও কি করেছে জানিস? গত 5 বছর ধরে যে রাখিগুলো তুই আমার জন্য জমিয়ে রেখেছিলি সবগুলো আমার হাতে দিয়েছে। আমার আরো এতদিন ধরে ও অনেক কষ্ট সহ্য করছে। ওর আত্মীয় পরিজন সবার থেকে আলাদা থেকেছে। আমি আর এটা হতে দেব না। আমি সবাইকে গিয়ে সত্যিটা বলে দেব। না দাদা ভাই, এখনই এটা করিস না। আমাকে করতেই হবে। তুই চল আমার সঙ্গে। দাদা ভাই, তুই আগে আমার একটা কথা শোন। আমি তোর আর কোনো কথা শুনবো না। সত্যিটা কি সবাইকে বলে দেব। তুই আমার সঙ্গে চল। আমাদের এই বাড়িটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আমি জানি এই কাজে তুই সফল হবি,
গায়ত্রী চল। চলো 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 পাল্টাই।